নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে মানুষটিকে আপনারা টেলিভিশন পর্দার সামনে দেখবেন বলে অধীর আগ্রহে উপস্থিত হয়ে থাকেন, তিনিই হচ্ছেন বিমল মুখার্জি, যিনি সত্যি সত্যি পারেন আমাদের জীবনকে একটু সৌভাগ্যে মুড়ে দিতে। আমি আপনি প্রত্যেকেই কিন্তু জীবনে ছোট থেকে বড় হচ্ছি এবং বড় হতে হতে কিন্তু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা এবং সামনেই যারা পরীক্ষার্থী, ইতিমধ্যেই যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন কিংবা আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু সৌভাগ্যের দরজাটা ভীষণ দরকার। কারণ এটাই হচ্ছে জীবনের প্রথম পদক্ষেপ, এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় পরীক্ষা। ছাত্রছাত্রী থেকে শুরু করে মা বাবারা প্রত্যেকেই কিন্তু ভীষণ চিন্তিত যে এই পরীক্ষাতেই কি হবে। আর কোনো দুশ্চিন্তা নয়, কারণ আপনাদের এই দুশ্চিন্তা কাটাতে আমাদের মধ্যে ইতিমধ্যেই চলে এসেছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের লাইভ অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। হ্যাঁ বলুন দাদা, আজকের দিনে দাঁড়িয়ে তো প্রত্যেকেই ভীষণ চাইছে জীবনে একটা সাকসেস পেতে, এবং যারা বেসিক্যালি ছাত্রছাত্রী অটোমেটিক্যালি এক মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং উচ্চ মাধ্যমিক শুরু হবে। একদম এই যে একটা পরীক্ষা, সবচাইতে জীবনের একটা বড় পরীক্ষা, আমরা যখনই পরীক্ষা দিয়েছি তখন এটাকেই মনে করেছি এবং বাবা মারাও ভীষণ চিন্তিত। তো এই পরীক্ষাতে যদি একটু ভালো ফল কেউ করতে চায়, ছাত্রছাত্রীর দিক দিয়ে বলুন, বাবা মাদের দিক দিয়েও বলুন, তাহলে কি কি করণীয় যদি একটু বলেন আর কি। দেখো, এখন যে এই একদম দোরগোড়ায় এসে আমি বলবো না যে এই স্টোন পড়াও বা এই এই কবচ পড়াও বা এইসব বলাটা একটা একদম একদম দৃষ্টিকটু হবে, বুঝতে পেরেছো? সুতরাং যেটা বলার দরকার, যেটা হচ্ছে এই 2026 সাল হচ্ছে রবির বছর। 2026 সাল হচ্ছে রবির বছর। সেক্ষেত্রে আমি কতগুলো জিনিস বলবো, যে জিনিসগুলো, যে কতগুলো টোটকাও বলতে পারো বা একদম আমি বলতে পারি একদম পরীক্ষিত জিনিস, যেটা হচ্ছে করলে পারে আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ায় আপনি ভালোভাবে মোটামুটি লেখাপড়াটা ভালো ফল পাবেন। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু আপনি তো জানেন প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা একটি বিশেষ প্রতিকার প্রতিবিধান দেন। আমরা সেই প্রতিকার প্রতিবিধানে আসবো, কিন্তু তার আগে একজন ফোনে চলে এসেছেন। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের জন্ম তারিখটা বলবেন ম্যাডাম? দেবাশিস পাল। জন্ম তারিখ? দেবাশিস পাল। হ্যাঁ, জন্ম ডেটটা বলুন, জন্ম তারিখটা বলুন দেবাশিসের। হ্যাঁ, 1-2-1993। 1-2-1993, তাই তো? হ্যাঁ, দুপুর 12:30। দুপুর 12:30, 1-2-1993, দুপুর 12:30। 92। আচ্ছা, 1-2-1992, দুপুর 12:30 জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান হাওড়া। হাওড়া। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার ছেলের জন্য? আমার এই বিয়ে আর চাকরি সম্বন্ধে। বিয়ে আর চাকরি সংক্রান্ত। দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। আচ্ছা ম্যাডাম, টিভির ভলিউমটা মিউট করবেন, ফোনে শুনবেন, তাহলে সব কথা শুনতে পারবেন দাদা। আপনি কি আপনার ছেলের এর আগে কাউকে দেখিয়েছিলেন, হস্তবিচার করিয়েছিলেন? আমার ছেলেই করিয়েছে, আমি করাইনি। তো আপনি নিশ্চয়ই ওনার রাশি আর লগ্নটা জানা আছে, তাই তো? হ্যাঁ, ওতে লেখা আছে, আমি ঠিক জানি। হ্যাঁ, ধনু রাশি আর লগ্ন হচ্ছে বিষ, বুঝতে পেরেছেন? কিন্তু যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ছেলে হচ্ছে মাঙ্গলিক, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনার বিবাহের বাধা অবশ্যই আছে। আপনার এই ছেলের অষ্টম ঘরে মাঙ্গলিক আছে, বুঝতে পেরেছেন? সেই অষ্টম ঘরে যেখানে মাঙ্গলিক আছে, মঙ্গল বসে আছে, সেখানে কিন্তু আরো কয়েকটা গ্রহ একসঙ্গে বসে আছে। যেমন হচ্ছে রাহু আছে, আর একটা হচ্ছে চন্দ্র আছে, আর শুক্র আছে। সুতরাং এই যে মাঙ্গলিক আছে, শুধু মাঙ্গলিক দোষ নয়, অনেকগুলো দোষেই সেখানে আপনার ছেলে আটকে আছে অষ্টম ঘরে, ঠিক আছে, মঙ্গল। এবং অষ্টম ঘরের মঙ্গল কিন্তু খুব এমন কিছু ভালো ব্যাপার নয়, বুঝতে পেরেছেন? লগ্ন থেকে অষ্টম ঘর, ঠিক আছে। আপনি এটাকে প্রতিকার করানোর ব্যবস্থা করুন, অবশ্যই এটার থেকে আপনার। আমার 3 বছর আগে আমার ছেলে 2.5 বছর করিয়েছেন।
কিছু কি সমাধান হয়নি তোদের কাছে? দেখুন, আপনি প্রতিকার কি করেছেন সেটা আমাকে দেখতে হবে। আপনি একটা কাজ করবেন, আপনি রাত্রিবেলা 9টার সময় আমাদের কাছে খুবই অল্প, তো একদমই, আপনি একদমই, রাত্রি 9টা অবশ্যই। থেকে 10টা ফ্রি প্রেডিকশন আছে, ওই সময় ফোন করবেন, আপনার সঙ্গে আমি ভালোবাসি কথা বলবো, ঠিক আছে? 3 বছর হলো প্রায় কাটিয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে ফোন করে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেক দিন দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাত্রি 9টা থেকে 10টা, একদমই তাই। এই সময়টা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই সময়টাই কিন্তু আপনাদের জীবনে সব থেকে প্রধান সময়। এই সময়টাতে আপনারা ফোন করবেন, একদম কিন্তু ফ্রি প্রেডিকশনের জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। দাদাকে ফোন করবেন, একটা প্রশ্ন করবেন, দাদা কিন্তু তারই উত্তর দেবেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু সহজেই যিনি করে দিতে পারেন তিনি হচ্ছেন বিমল মুখার্জি। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে যে বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। স্যারকে অনেক নমস্কার। বলুন। হ্যাঁ, আমার নাম পায়েল। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন আপনি? আমি নিজে সবকিছু জানি। নিজের সম্বন্ধে একটু জোরে কথা বলবেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা বলবেন এবং আপনার জন্ম তারিখ। 1980। হ্যাঁ, 15ই মার্চ 1980। 15ই মার্চ 1980। জন্ম সময়? জন্ম সময় সকাল 10:37 আর জন্মস্থান হচ্ছে কাটোয়া। 10টা 37 এবং কাটোয়া, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন আছে আপনার দাদার কাছে? আমার প্রশ্ন মানে আমি 2023 সাল পর্যন্ত আর্থিক দিক থেকে খুব মানে আমি সচ্ছলতা ছিল। আমার হাজবেন্ড চাকরি বাকরি করতো, কিন্তু এখন ওর চাকরি জায়গাতে প্রবলেম হয়। মানে আমি একেবারে নিঃস্ব বলতে পারেন, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমার মানে কি অসুবিধা হচ্ছে, মানে বইগত সেটা একটু জানলে প্রতিকার হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আপনি একদম, আপনার একদম। রাশি হচ্ছে কুম্ভ, লগ্ন হচ্ছে বিষ। আপনি আপনার জন্মছক কাউকে দেখিয়েছিলেন কি এর আগে? দেখিয়েছিলাম বলতে আমাদের বাড়ির কাছাকাছি থাকে, যেমন হয় না ওরকম দেখিয়েছি। আপনার চতুর্থ ঘরে মঙ্গল আছে, বুঝতে পেরেছেন, এবং সেখানে বৃহস্পতি, শনি, রাহু একসঙ্গে বসে আছে। বসে আপনার মাঙ্গলিক তো আপনি আছেন, প্লাস একটা মানে খুব খারাপ রাহু এবং শনি মিলিয়ে, বৃহস্পতি মিলিয়ে একটা খারাপ যোগ আছে, ঠিক আছে? এটার জন্যই কিন্তু আপনার প্রবলেমটা হচ্ছে। এবং এখন গোচরে যদি দেখেন, এখন বৃহস্পতি যে জায়গায় আছে, গোচরটাকেও দেখতে হবে। সেই গোচরে যদি দেখেন বৃহস্পতি যে জায়গায় আছে সেখানে ভালো জায়গা নেই। সুতরাং আপনি যে কোনো একটা ভালো জ্যোতিষীকে, অভিজ্ঞতা দিয়ে এক জ্যোতিষীকে দিয়ে আপনি এটা প্রতিকারটা করান, বা একটু হাতটা দেখান, বা আপনার জন্মকুণ্ডলী দেখান, ঠিক আছে? আর আমার সঙ্গে কন্ট্যাক্ট অনেক করতে গেলে ধন্যবাদ। রাত্রিবেলা আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই, আপনারা যারা দূর থেকে অনুষ্ঠান দেখছেন তারা তো আপনারা অনলাইনে দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা মঙ্গলবার দিন শোভাবাজার ভাগ্যলোকে দাদাকে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার সৌভাগ্যচক্র কালীঘাট ঠিক লেক মলের পেছনেই পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া মনের মধ্যে যদি সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে, যদি সত্যি সত্যি চান আপনার জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু আপনারা দাদাকে অবশ্যই ফোন করতে পারেন। তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক লাগবে না। যে কোনো একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের কিন্তু দাদা উত্তর দিয়ে দেবেন। সমস্যা আপনার এবং সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে করে দিতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। আর এখন সেই বহু প্রতীক্ষিত সেই ফল, যে সময়টা দাদা একটি সত্যি সত্যি এটা প্রেডিকশন করে দেবেন, যেমন বলে দেবেন যে ছাত্রছাত্রীরা আগামী দিনে কিভাবে তাদের সুফল পাবে পরীক্ষার জন্য। দাদা, হ্যাঁ, তোমাদের বলি যে ছাত্রছাত্রী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের একটাই প্রথম কথা হচ্ছে, এই বছরটা 2026 সালটা হচ্ছে রবির বছর। এই রবির বছরে তোমরা একটা কি করবে, রাতিরে যখন শোবে বা যে কোনো সময় শোবে, সেটা কিন্তু পূর্ব দিকে মাথা করে শোবে, সূর্যের দিকে মাথা করে শোবে, এটা কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, সেইখান থেকে যখন পরীক্ষা দিতে যাচ্ছ, তখন কিন্তু বাড়ির লোককে বলবে যে এই অনামিকা আঙুল দিয়ে যে কোনো একখানা
সাদা চন্দনের টিপ যাতে তোমার কপালে দিতে পারে, ঠিক আছে? এবং যে পেনটা দিয়ে পরীক্ষা দেবে সেই পেনটাকে তুমি সব থেকে ভালো হবে যে তুমি তোমার যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতার কাছে ছুঁইয়ে নিয়ে যাও, ঠিক আছে? দেখবে তোমরা ফলপ্রসূ হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। জীবনে যদি সত্যি সত্যি সৌভাগ্যের সূচনা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। সৌভাগ্য মানেই কিন্তু বিমল মুখার্জি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।